হে আল্লাহ, আমাকে এখান থেকে বের করার রাস্তা খুঁজে দাও আল্লাহ। আমি তোমার স্মরণে এসেছি। হে আল্লাহ। গুহার ৩ ব্যক্তির গল্প। অনেক দিন আগের কথা। ৩ জন ধার্মিক ব্যক্তি একদিন একটি বিস্তীর্ণ মরুভূমির উপত্যকায় ভ্রমণ করছিলেন। তারা নিজ নিজ কাজ শেষ করে নিরাপদে পরিবারের কাছে ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। আকাশ পরিষ্কার, আর তারা আল্লাহর মহিমা নিয়ে আলোচনা করছিলেন। হঠাৎ করে আকাশে কালো মেঘ জমে উঠল, আর প্রবল বৃষ্টি শুরু হল। বৃষ্টি এতটাই তীব্র ছিল যে পথ চলা বিপজ্জনক হয়ে উঠল। তাই তারা কাছাকাছি একটি গুহা দেখতে পেলেন এবং বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে সেখানে আশ্রয় নিলেন। কিন্তু তারা গুহায় প্রবেশ করার কিছুক্ষণ পরেই হঠাৎ করে ভূমিকম্পের মতো একটা শব্দ হল। এর পরপরই গুহার মুখে একটি বিশাল পাথর গড়িয়ে এসে পড়ল, যা গুহার প্রবেশপথ পুরোপুরি বন্ধ করে দিল। ভেতরটা গভীর অন্ধকারে ঢেকে গেল, আর তারা বুঝতে পারলেন যে তারা সেখানে আটকা পড়েছেন। বিশ্বাসের পরীক্ষা। পরিস্থিতি ভয়ঙ্কর ছিল। কেউই জানত না যে তারা সেখানে রয়েছে, আর তাদের কাছে এত বড় পাথর সরানোর মতো কোনো উপায়ও ছিল না। ভয় এবং হতাশা তাদের মনে বাসা বাঁধতে শুরু করল। তবে তারা যেহেতু আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখতেন, তারা একে অপরকে আল্লাহর করুণা স্মরণ করিয়ে দিলেন। তারা বুঝতে পারলেন যে কেবলমাত্র আল্লাহই তাদের এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন। তাদের একজন বললেন, আমরা আমাদের জীবনে যে কোনো একটি নেক কাজ করেছি, তা আল্লাহর উদ্দেশ্যে স্মরণ করে তার কাছে দোয়া করি। হয়তো আল্লাহ আমাদের এই বিপদ থেকে মুক্তি দেবেন কি। অন্যরা একমত হলেন। তারপর একে একে তারা আল্লাহর কাছে কায়েমন বাক্যে দোয়া করতে শুরু করলেন। প্রথম ব্যক্তির দোয়া, পিতামাতার প্রতি দায়িত্ব। প্রথম ব্যক্তি তার জীবনের গল্প বলতে শুরু করলেন। হে আল্লাহ, আপনি জানেন আমি আমার পিতামাতার প্রতি কতটা শ্রদ্ধাশীল ছিলাম। আমি তাদেরকে গভীরভাবে ভালোবাসতাম এবং কখনোই তাদের চেয়ে কাউকে অগ্রাধিকার দিইনি। প্রতিদিন সন্ধ্যায় আমি গৃহপালিত পশু দহন করতাম এবং সেই দুধ প্রথমে আমার পিতামাতার কাছে নিয়ে যেতাম। একদিন আমি কাজ থেকে দেরি করে বাড়ি ফিরি। এসে দেখি আমার পিতামাতা ঘুমিয়ে পড়েছেন। আমি তাদের বিরক্ত করতে চাইনি, তাই আমি তাদের পাশে দাঁড়িয়ে দুধ নিয়ে অপেক্ষা করতে থাকি। আমার সন্তানরা ক্ষুধার্ত হয়ে পায়ের কাছে কাঁদছিল, তবুও আমি দিচ্ছিলাম। যতক্ষণ পর্যন্ত আমার পিতামাতা ঘুম থেকে উঠলেন না এবং দুধ পান করলেন না, ততক্ষণ আমি কারো কাছে দুধ দিইনি। হে আল্লাহ, যদি আমি এই কাজ শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তবে আমাদের এই বিপদ থেকে মুক্ত করুন কে। এই দোয়া শেষ করার পর পাথর কিছুটা সরল, কিন্তু গুহার মুখ তখনও পুরোপুরি খোলেনি। দ্বিতীয় ব্যক্তির দোয়া, লোভের বিরুদ্ধে জয়। এরপর দ্বিতীয় ব্যক্তি বললেন, হে আল্লাহ, আপনি জানেন আমি একসময় একজন মহিলাকে গভীরভাবে ভালোবাসতাম। আমি তাকে বহুদিন ধরে প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু সে আমাকে প্রত্যাখ্যান করেছিল। একদিন সে দারিদ্র্যের কারণে আমার কাছে সাহায্যের জন্য এলো। আমি তাকে 1-2 দিনার দিলাম, তবে শর্ত ছিল যে সে আমার সঙ্গে পাপ কাজে লিপ্ত হবে। সে বাধ্য হয়ে রাজি হয়েছিল। যখন আমি প্রায় সেই কাজটি করতে যাচ্ছিলাম, তখন সে আমাকে বলল, আল্লাহকে ভয় করুন এবং এই কাজ করবেন না। তার এই কথা আমার হৃদয়ে আঘাত করে। আমি সাথে সাথেই সরে আসি এবং তাকে তার টাকা দিয়ে দিই। হে আল্লাহ, যদি আমি এই কাজ আপনার ভয়ের জন্য বন্ধ করে থাকি, তবে আমাদের এই বিপদ থেকে মুক্ত করুন কে। এই দোয়া করার পর পাথর আরও একটু সরল, কিন্তু গুহা থেকে বের হওয়ার জন্য যথেষ্ট ছিল না। তৃতীয় ব্যক্তির দোয়া, সততা এবং বিশ্বস্ততা। তৃতীয় ব্যক্তি তার হাত তুলে বললেন, হে আল্লাহ, আপনি জানেন একবার আমি কয়েকজন শ্রমিককে কাজে নিযুক্ত করেছিলাম এবং সবাইকে তাদের পারিশ্রমিক দিয়ে দিই। তবে এক ব্যক্তি তার টাকা না নিয়েই চলে গিয়েছিলেন। আমি তার টাকা নিজের জন্য না রেখে ব্যবসায় বিনিয়োগ করি। কয়েক বছর পর সেই টাকার থেকে প্রচুর সম্পদ বৃদ্ধি পায়, ভেড়া, গরু, উট ইত্যাদি। এরপর সেই ব্যক্তি ফিরে এসে তার পাওনা দাবি করলেন। আমি তার কাছে সেই সমস্ত সম্পদ দেখিয়ে বললাম, এই সবই আপনার। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এসব কি সত্যিই আমার? আমি বললাম, হ্যাঁ, সবই আপনার। তিনি সব নিয়ে চলে গেলেন। হে আল্লাহ, যদি আমি এই কাজ শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তবে আমাদের এই বিপদ থেকে মুক্ত করুন কে। এই দোয়া করার পর পাথর সম্পূর্ণ সরে গেল এবং গুহার মুখ খুলে গেল। আলো গুহার ভেতরে প্রবেশ করল, আর 3 জন লোক আনন্দের সঙ্গে বেরিয়ে এসে আল্লাহর প্রশংসা করলেন। গল্পের শিক্ষা। গুহার এই 3 ব্যক্তির গল্প আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। 1. নেক আমলের গুরুত্ব। আল্লাহর জন্য নির্ভেজাল ইচ্ছায় করা ভালো কাজগুলো জীবনের বড় বিপদ থেকে মুক্তির কারণ হতে পারে।
2 দোয়ার শক্তি, কঠিন সময়ে আল্লাহর কাছে সাহায্য চাইলে তিনি আমাদের দোয়া গ্রহণ করেন। 3 পিতামাতার সম্মান, পিতামাতার সেবা ও শ্রদ্ধা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4 আল্লাহভীতি, লোভ বা প্রলোভনের সময় আল্লাহর ভয় আমাদের সঠিক পথে রাখে। 5 সততা ও দায়িত্ব, দায়িত্বশীল ও ন্যায়পরায়ণ আচরণ আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ। এই গল্পটি আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস এবং সঠিক পথে থাকার জন্য অনুপ্রাণিত করে। এটি দেখায় আল্লাহর করুণা ও সাহায্য আমাদের জন্য সবসময় প্রস্তুত, যদি আমরা তার প্রতি বিশ্বাস রাখি এবং সৎ জীবন যাপন করি। আমার এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেষে একটি লাইক করে আমায় অনুপ্রেরণা দিতে পারেন। মনে রাখবেন, আপনি যেই ধর্মেরই হন না কেন, প্রত্যেক ধর্ম কিন্তু সঠিক মানুষ হবার শিক্ষাই দেয়।